নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো খুব সাধারণ একটা বেগুনিকে কিভাবে চিংড়ি মাছের পুর দিয়ে অসাধারণ বানানো যায়। নাম দিয়েছি চিংড়ির পুর ভরা বেগুনি, যেটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। দেখুন, আমি বেগুনগুলোকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এই বাটির এক বাটি আমি বেসন নিয়েছি, আর 2 চামচ সুজি নিয়েছি, আর 1 চিমটে খাবার সোডা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, আর 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। ভালো করে মেশাবো। এবার অল্প অল্প করে জল দেব আর মেশাবো। মেশানো হলে 1/2 চামচ আমি এখানে কালো জিরে দিয়েছি। এবার ভালো করে ফেটাবো। এই মিশ্রণটা যত ভালো করে ফেটানো হবে তত সুন্দর ফ্লপি হবে। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি পাতলাও না ঘনও না। এবার কড়াইয়ে তেল নিয়েছি, তেলটা যখন গরম হবে এই গরম তেল ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো, এর ফলে খুব ক্রিস্পি হয়। এবার একটা প্যানে আমি 1 চামচ তেল নিয়েছি। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভালো করে ভাজবো। দেখুন, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই একটা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজবো। ভাজা হলে 8 থেকে 10টা রসুন থেতো করে দিয়ে আবারও ভাজবো। 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর কয়েক দানা চিনি। চিনিটা অপশনাল, আমি এখানে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে মেশাবো। মেশানো হলে আমি চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আবারও মেশাবো। মেশানো হলে কুচনো ধনেপাতা খানিকটা দিয়ে দেবো, দিয়ে আবারও মেশাবো। মেশানো হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে 1/2 লেবুর রস এখানে টিপে দিয়ে দেবো। মিশিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা হলে বেগুনের স্লাইস নেব, আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এইভাবে ভেতরে দিয়ে উপর থেকে আর একটা বেগুনের স্লাইস দিয়ে রেখে দেবো। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা এখানে অন্য মাছ দিয়েও করতে পারেন, যেমন রুই, কাতলা, লোটে। প্রসেসটা একই থাকবে। এইভাবে সব দেখুন আমার পুর ভরা হয়ে গেছে বেগুনের মধ্যে। এবার আর কিছুই না, গরম তেলের মধ্যে এইভাবে ব্যাটারে ডোবাবো, যেরকম বেগুনি ভাজে এইভাবে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর ফ্লেমটা থাকবে একদম মিডিয়ামে। নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। গরম ভাতের সাথে সত্যি কথা বলতে কি কিচ্ছু লাগে না। এই রেসিপিটা হলেই 1 থালা ভাত নিমিষে শেষ হয়ে যায়। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, আবারও তুলে নিচ্ছি। এইভাবে সব কটা আমি ভেজে নিচ্ছি। দেখুন, আর খুব ক্রিস্পি হয়। গরম তেলটা অবশ্যই দেবেন ব্যাটারের মধ্যে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে দেখাই। আমি এখানে গরম ভাত নিয়েছি, স্যালাড নিয়েছি, আর এই স্টার্টারটা দিয়েছি, আর একটু ঘি দিয়েছি। চলুন এবার একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখুন, পুর কিন্তু বেরিয়ে যায়নি, একদম পুরে ঠাসা। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।